একটা সত্যি কথা কি ভাই জানেন, একজন প্রবাসী সে সবাইরে হ্যাপি রাখতে চায়, সবাইরে খুশি রাখতে চায়, কিন্তু দিন শেষে না ভাই সে নিজেও অসুখী থাকে, নিজের হাসিটাই ভুলে যায়। সে চায় তার পরিবার ভালো থাক, বাবা মা ভালো থাক, আর স্ত্রী সন্তান থাকলে সেও ভালো থাক, কিন্তু কখনো পরিবার জানতে চায় না যে সে কেমন আছে, কখনো বুঝতে চায় না সে প্রবাসীর কষ্টটা, সে প্রবাসীর বুক ফাটা কান্নাটা কেউ কখনো বুঝতে চায় না। যতদিন আপনি আপনার পরিবারকে দিতে পারবেন, যতদিন আপনি আপনার পরিবারকে দিবেন, ততদিন আপনি তাদের কাছে অনেক ভালো, অনেক ভালো। কিন্তু যখন আপনি সব কিছু দেওয়া বন্ধ করে দিবেন বা আপনার সব কিছু শেষ, আপনার দেওয়ার মতন আর কিছু নাই, এরপরে যখন আপনার পরিবার থেকে আপনি বলবেন যে আপনার প্রয়োজনে কিছু টাকা বা আপনার প্রয়োজনে কিছু চাইবেন না ভাই, সত্যি কথা ভাই আপনি কখনোই পাবেন না। কারণ প্রবাসীদেরকে ভাবে টাকার মেশিন, যে এরা শুধু টাকা ইনকাম করে দিব, শুধু টাকা দিব, আর আপনি কখনো তাদের কাছ থেকে পাবেন না। একজন প্রবাসী জানে একজন প্রবাসীর কষ্ট, অসুস্থ হইলেও সে ডিউটি করে, 100-র ওপরে যদি জ্বর ওঠে তারপরেও সে ডিউটি করে, কারণ তার পরিবারের জন্য অনেকটা পরিশ্রম করে তার পরিবারের জন্য। সে চায় যে তার পরিবার ভালো থাক, সে চায় যে তার বাবা মা ভালো থাক। সে সবটুকু শেষ করে দিয়ে যখন তার পরিবারের কাছে ফিরিয়ে আসে, তখন না ভাই সেই পরিবারে তাকে লাথি মারে। এই প্রবাসীর কষ্টটা না ভাই কেউ বুঝল না। আর প্রবাস নামের জেলখানাটা ভাই সবচেয়ে ভয়ানক। একজন প্রবাসী জানে যে কতটা ভয়ানক, কতটা। একটা কথা কি জানেন ভাই, জীবনে প্রবাসীদেরকে কখনো গালি দিবেন না, কেউ কখনো প্রবাসীদেরকে নিয়ে অবহেলা করবেন না। সবচেয়ে যদি কষ্টে থাকে একজন প্রবাসী আছে ভাই। আমি একজন প্রবাসী, আমার জীবনে আমি যে কতটা এখন অবহেলিত, আমি যখন আমার পরিবারকে দিয়েছি তখন আমি আমার পরিবারের কাছে অনেক ভালো ছিলাম। যখন আমি আমার পরিবারকে দিতে পারছি অনেক ভালো ছিলাম, অনেক ভালো ছেলে ছিলাম ভাই। এখন দিতে পারি না, এখন আমি ভালো না। কারণ এখন আমার কাছে টাকা নাই, এখন আমার কাছে কোনো পয়সা নাই। আমি এখন সব থেকে নিকৃষ্ট একটা মানুষ। কেউ এখন আমার খোঁজও নেয় না। আমার চাওয়া পাওয়া, আমার কোনো কিছুর মূল্য নেই তাদের কাছে, কারণ আমি অবহেলিত একজন মানুষ। কারণ আমি শুধু একজনের উপরে ভরসা করি, উপরওয়ালা। সে তো দেখছে বা সে তো দেখতেছে আমার সাথে কেমন হইতেছে বা কেমন কে কী করতেছে, আমার সাথে কেমন বিচার হইতেছে, আমার সাথে কেমন কী ব্যবহার করতেছে। তো ওই উপরওয়ালার কাছে আমি শুধু একটাই জানাই যে আল্লাহ, তুমি তো জানো আমি কতটা কষ্ট করছি, কতটা কষ্ট করে আমার পরিবারকে আমি দিছি। এমন এক সময় আমি ঘুমাই নাই ভাই, ঘুম আসে না। আর এখন ভাই দেশে আসার পরে আমি না ভাই পুরোই নিঃস্ব। কারণ আমার কাছে আর তাদের কাছে দেওয়ার মতন কিছু নাই। কারণ আমি যে একটা মানুষ, তারা আর খোঁজ খবরও নেয় না যে আমি তাদের সন্তান বা তাদের একটা পরিবারের অংশ। ভাই কেউ খোঁজ খবর নেয় না ভাই। প্রবাসীদেরকে কেউ কখনো ভালোবাসে না।